রাতের বেলা ফেরাউনের বাহিনীরা প্রত্যেক রাত তারা তালাশ করে কোন ঘরের ভিতরে বাচ্চারা কান্নার আওয়াজ শোনা যায়। এই রাতে ফেরাউনের সেই সৈন্যবাহিনী নাম মুসা আলাইহিস সালামের মায়ের দরজার মধ্যে এসে ডাকতেছে। মুসা আলাইহিস সালামের মা চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ এখন বুঝি সন্তান রাখতে পারলাম না, এই মুহূর্তে যদি তারা দেখে আমার সন্তান ঘরের মধ্যে, তারা তো জিন্দা কবর দিয়া লাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করি। মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়া কয়, মা গো আমার বাইরে আমি কাফের বেঈমানদের হাতে আমি মৃত্যু হতে দিব না, প্রয়োজনে নিজের বাইরে নিজে মারবো, আপনার সন্তান আপনি মারবেন, তারপরও ফেরাউনের হাতে দেওয়া যাবে না। কি করব রে মা? এ মা একটা কাজ করো, ওই যে চুলা দেখা যায় গরম উত্তপ্ত চুলা, ওই চুলার ভিতরে আমার বাইটারে তুমি প্রবেশ করে দাও। আল্লাহু আকবার কোন জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মা চোখের পানি ছাড়া কান্দে, বোন আমার মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার সন্তানদের নিজের হাতে চুলার মধ্যে ফুরাইয়া মারব, তারপর কাফেরের হাতে তুইলা দিব না। বাকি আল্লাহ মারে কে, তোমার উপরে ভরসা করে সন্তানটারে চুলার ভিতরে দিয়া গরম পানির ডেকসিটা চুলার মুখের মধ্যে দিয়া তিনি দরজা খুলতে গেছে। আরো জোরে কইতেন না? আপনারা মনে খারাপ লাগতেছে? কারা কারা বাড়ি যাবেন একটু হাত তুলে দেখেন, শিয়ানা পাবলিক কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখি তো। নারাই তাকবীর। এটা দিয়ে রে বাবা বিরানি হইতেন না, জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, বিশ্ব ওলি ফরিদে ফরিদ, খাজা বাবা ফরিদে ফরিদ, জাকে পার্টি, আজকে রাজীব শান ইসলামিক জলসা, নারাই তাকবীর, সকলে বলি মারহাবা। মা আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে সন্তানকে কিসের ভিতরে ঢুকাইছে? আরো জোরে খোকা। দরজা খুললো, এই বাচ্চা আছে দেখো, বাচ্চা কই? তোমরা যেটা শুরু করছো আবার বাচ্চা থাকতো, জামাই বোরে এক খাটো ঘুমা বলে দিছো না, এখন যেভাবে জব করতেছো আবার বাচ্চা খুঁজো, এটা একটু অন্যরকম একটা ফাট লইছে আর কি। আসলে তো বাচ্চা আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখে কোনো বাচ্চার কোনো আওয়াজ নাই, আর মা তো একটু একটু কান্না কান্না চায়, আটকানি আগুন তো দিছে চিল্লা মারি নিয়ে। ওই ফেরাউনের বাহিনী ডাক দিয়া কয়, না রে এটার জামাই তো আমাদের খোদার দরবারে ডিউটি করে। নাউজুবিল্লাহ কইতেন না? খোদার দরবারে ডিউটি করিয়ে করে বাচ্চাইব কর্তিকা, আগেই তো কইছিলাম। আর একটা কয় মাথা মোড়ার করে মাথা মোড়া, ওই তো আমরা রান্না ঢুকাইছি, বাইর সব বাইরে গেছে, দরজা লাগাইছে, মা চোখের পানি ছাড়া কান্দে, আকাশের পানে তাকায় কান্দে, মালিক এতক্ষণ তো আমি আমার মনটারে পাষাণ করে রাখলাম, এখন কেমন করে গো আমি ওই ডেকসিটা উঠাইয়া আমার সন্তানের হাড্ডি পুরা গোস্ত পুরা ছাই আমি মা দেখবো। আমি 10 মাস 10 দিন আমার সন্তান করবে ধারণ করছি, আল্লাহ আজকে কাফের বেঈমানদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তান রে নিজের হাতে আগুনে পুরাই দিলাম, আমি মা হইয়া এটা সহ্য করতে পারি না। এদিকে মুসা নবীর মা চোখের পারে সারা কান্দে, মা ডেকসি উঠায় না, বোন ডাক দিয়া কয়, মা গো ধৈর্য ধারণ করো গো মা,
আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, দেখি ডেক্সিটা উঠায়া কি দেখা যায়। আমার সাথে রাগ আছে আপনাদের তো? সুবহানাল্লাহ কইতো পাঁচ থেকে জোরে কম। বোন যখন ডেক্সিটা উঠাইছি, উঠানো মাত্র মুসা নবীর দিকে তাকায় দেখে মুসা নবী পূর্ব দূরের কথা আগুনের কয়লা লইয়া আল্লাহর পয়গাম্বর ফুটবল খেলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? আপনারা মনে যখন খেলছিলেন, হ্যাঁ রাগ করতেছেন আমার কথা? শেষ করে দিলে ভালো না? এদিকে চান মুসা নবী আগুনের কয়লার যেদিকে আগুনের কয়লার পরে সরকার হওয়ার কথা, আগুনে কি মানুষে খাতির করে? অনেক বিভিন্ন সনাতন ধর্মের লোকেরা আগুনের পূজা করে। খাজা গরিবেন আওয়াজ বলছিল, তো আগুনের পূজা করস কেন? আমরা আগুনের পূজা করি যাতে নরক আমরা না ফুরে। তো যদি নরকে যদি না ফুরে থাকে তাহলে এখানে একটা টেস্ট করা যাক, দেখি তো হাতটা দে কোমা ঘুরবো। আগুন হাত দিলে তো আগুনে ঘুরবো, এর খাদ্য তৈরি দেবো। আগুনে তো ফুরা না, তোরে যদি এই জমিনে আগুনে ঘুরে তাহলে তো এখানে আর বেশি উঠবো। আর দেখতো আমি এক আল্লাহর ইবাদত করি, আগুনের পূজা করি না। আমি খাজা গরিবে নওয়াজ নিজে যাব না, নিজের পায়ের জুতাটা মেরে দিছে আগুনের কুণ্ডলীর মধ্যে, মারতে দেরি জুতা পড়ার সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেছে। এর নাম হচ্ছে বেলায়েত, এর নাম হচ্ছে বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ। বোন ডাক দিয়া কয়, মা গো দেখো গো মা, তুমি আর কান্দো না। তোমার সন্তান মুসা আগুনের কুণ্ডলীর মধ্যে আগুনের আংলা নিয়ে ফুটবল খেলতেছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটু জিকির করে।